আমি তান্ত্রিক কবিরাজ কালাচান সাহা, চাঁদ আয়ুর্বেদ, শাহপাড়া, মুর্শিদাবাদ। বন্ধুরা আশা করি ভালো আছো তো? কেমন আছো তোমরা? তোমাদের আজ একটা নতুন ভিডিও দেখাবো, ভিডিও শোনাবো মেয়েদের সাদা চাপ সম্বন্ধে। ইংরেজিতে যাকে বলা হয় পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তো সাদা চাপ কী কী কারণে হয় সেই কারণগুলো তোমাদের শোনাবো। অত্যন্ত ঝাল খেলে হয়, তেঁতুলের টক খেলে হয়, পেটে যদি জাবা কৃমি হয়, ছোটো ছোটো কৃমি, কীট মানে ছোটো ছোটো কৃমিগুলো যদি হয়, এগুলোতে হয় অনেক সময় সাদা চাপ হয়। সেই কৃমিগুলো অনেক সময় পায়খানা দাঁত দিয়ে প্রবেশ করে জ্বরে তো প্রবেশ করি অনেক সময় কিটকিট করে ওখান থেকে সাদা চাপ হয়। তো সাদা চাপের ব্যাপারে আমি বলতে চাই, বিস্তারিত আলোচনা করতে চাই। সাদা চাপ ভালো করা যায়, আমি বিভিন্ন রকমের লিকুইড ক্যাপসুল দিয়ে ভালো করি, সুপারি প্যাক দিয়ে ভালো করি, অশ্বগন্ধা দিয়ে ভালো করি। বিশেষ করে আমি ব্যবহার করি রাজস্থানের অশ্বগন্ধা, সুপারি প্যাক, এই ওষুধগুলো ব্যবহার করি। অনেক সাথে সাদা চাপ ব্যবহার করি, সাদা চাপগুলো ভালো করি। তাছাড়া আমি যারা গরিব মানুষ হয়তো পয়সা দিয়ে কিনতে পারছে না, ওষুধ কিনতে পারছে না, তাদের জন্য কী ব্যবস্থা নেওয়া যাবে সে ব্যবস্থা আমি করে দিই। যেমন অনেকে বলি আমি যে তোমরা লাল কাঁঠালটির শিকড়, লাল শিকড়টা তুলে হাফ কাপ রসে 1 চামচ চিনি দেবা, 3 দিন খাবা, ভালো হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে তোমার সাদা চাপ। আবার দেখা যায় যে লাল জবা গাছের পাতার রস, হাফ কাপ রসে একটা করে বাতাসা চুবড়াতে হবে, চুবড়িয়ে খেতে হবে। 3-4 দিন খেলে ভালো হয়ে যাবে এই অসুখটা। অনেক সময় ঝাল খাবে না, ঝাল খাওয়াটা বন্ধ থাকবে। তেঁতুলের টক খাবে না, তেঁতুলের টক খাওয়াটা বন্ধ থাকবে। তাহলে কিন্তু এই সাদা চাপ সম্বন্ধে কোনো ব্যাপার না, ভালো হয়ে যাবে। নমস্কার, এই পর্যন্ত আমি আজকে ভিডিও তৈরি করলাম।